कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता एज इट इज, चैप्टर नंबर 6। সো আমরা আগের দিন 46 শ্লোক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 47 থেকে কন্টিনিউ করব। আর এই 47 শ্লোক এটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 6 এর লাস্ট শ্লোকা। ওকে, অ্যান্ড এরপরে আমরা আজকে 7th চ্যাপ্টার ভক্তি যোগা ইজ শুরু হচ্ছে আমাদের। তো এই যে লাস্ট শ্লোকাটা যে 47 শ্লোকা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্স। ওকে, সো মনোযোগ দিয়ে শুনবে। আর কি যতগুলো শ্লোক হবে, অল শ্লোকাস উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্তো তমো মতা। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সৌমে yukta tamo mata. Translation: and of all yogis, the one with great faith who always abide in me thinks of me within himself and renders transcendental loving service to me. He is the most intimately united with me in yoga and is the highest of all. That is my opinion. তো এখানে শিলা প্রভুপাদ ট্রান্সলেশনে বলছেন, and Krishna is telling to Arjuna that যত রকমের যোগী আছে, and of all yogis, the one with great faith, যার কি হতো, অনেকে যোগ অভ্যাস করছে কিন্তু অনেকে সেই লেভেলের বিশ্বাস নেই, কিন্তু যার বিশ্বাস আছে, অনেক উচ্চ স্তরে বিশ্বাস আছে। বুঝতে পারছো এখানে কি বলছে? সাধারণ নর্মাল ফেথ বলছে না, এখানে বলছে গ্রেট ফেথ। উইথ গ্রেট ফেথ হু অলওয়েজ অ্যাবাইডস ইন মি, যে বিশ্বাসের সঙ্গে সবসময় আমার যে আদেশ, যেটা আমি ভাগবত গীতায় বলেছি, এটা যে পালন করে, অ্যাবাইডস ইন মি। হ্যাঁ, থিঙ্কস অফ মি, তারপরে কি বলছে, যে সবসময় আমাকে চিন্তা করে, আমার ব্যাপারে চিন্তা করে, আমার কথা স্মরণ করে। হ্যাঁ, শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা, ঠিক আছে, সবসময় শ্রবণ করছে, কখনো গাইছে, মানে অন্যের কাছে গুণগান করছে। হ্যাঁ, তারপর আলোচনা করছে, এইরকম যে করে। থিংস অফ মি উইদিন হিমসেলফ, কিভাবে? 10 জন লোকেরও প্রয়োজন নেই, কেউ যদি না থাকে, সে কি করবে? সে নিজেই তার নিজের মনেতে ভগবানকে স্মরণ করবে। বুঝতে পেরেছো? নিজের মনেতে ভগবানকে স্মরণ করবে। অ্যান্ড রেন্ডার্স ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস টু মি। আর শুধু শুধু স্মরণ করলে হবে না, সে কি করবে তাহলে? সে যদি ভগবান কাউকে যদি ভালোবাসে, তাহলে কি করবে? সে সেবা করবে। তো এখানে কি বলছে, যে সে আমার প্রেমময়ী সেবাতে যুক্ত হবে। হ্যাঁ, প্রেমময়ী ভক্তি যোগে সেবাতে যুক্ত হবে। রেন্ডার্স, রেন্ডার্স মানে কিছু করা কারোর জন্য। ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস, দিব্য প্রেম ভক্তি, দিব্য প্রেম ভক্তিময়ী সেবা। হুম, এইভাবে আমার সঙ্গে সে সবসময় জুড়ে আছে। তারপরে এখানে কি বলছে প্রভুপাদ? হি ইজ হি ইজ দি মোস্ট ইন্টিমেটলি ইউনাইটেড উইথ মি। সে সব থেকে ঘনিষ্ঠভাবে আমার সঙ্গে যুক্ত আছে, এখানে প্রভুপাদ বলছেন। হ্যাঁ, অ্যান্ড ইন যোগা, তো সে যে সব থেকে শ্রেষ্ঠ যোগী, আর সে যোগের মাধ্যমে সব থেকে ভালোভাবে আমার সঙ্গে যুক্ত আছেন। অ্যান্ড ইজ দ্য হাইয়েস্ট অফ অল, আর তিনি হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। যোগী নাম অপি সর্বেশাম। বুঝতে পেরেছো? যত ধরনের যোগী আছে, তার মধ্যে বেস্ট যোগী। হ্যাঁ, মদ্গতেই না অন্তরাত্মনা। হ্যাঁ, শ্রদ্ধাবান ভজতে যো মাম তমে যুক্ত তমো মত, সমে যুক্ত তমো মত। হ্যাঁ, ইন যোগা হি ইজ দ্য হাইয়েস্ট অফ অল। অ্যান্ড দ্যাট ইজ মাই ওপিনিয়ন। তাহলে এখানে ভগবান অর্জুনকে বলছে যে কোন যোগা আছে সব থেকে বেস্ট যোগা। অলরেডি এখানে অনেকগুলো যোগা আমরা পার করে এসেছি। ভগবান বলছে অর্জুনকে, কখনো বলছে কর্ম যোগা, কখনো হঠ যোগা, কখনো অষ্টাঙ্গ যোগা, কখনো জ্ঞানা যোগা। হ্যাঁ, তারপরে ভক্তি যোগা।
তারপরে লাস্টে বলছে যে ভক্তি যোগার পজিশন কোন জায়গাতে, হ্যাঁ না? তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে প্রভুপাদ কি জিনিস দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এটা হাইলাইট করছি যে হাইয়েস্ট অফ অল, হ্যাঁ, সেই যোগী হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, পারফেক্ট। দ্য ওয়ার্ড ভাজাতে ইজ সিগনিফিকেন্ট হিয়ার, ভাজাতে, ভাজাতে হ্যাজ ইটস, ভাজাতে কথাটা খুব গুরুত্বপূর্ণ। ভজতের কথাটার যে গোড়া বা রুট, সেটা আসছে ভাজ থেকে, ভাজ, যে ভজনা করে, হ্যাঁ, হুইচ ইজ ইউজড দেয়ার টু নিড অফ সার্ভিস, হ্যাঁ, যেটার মানে হচ্ছে যখন একটা সেবার প্রয়োজন আছে, সেবা, হ্যাঁ, যখন সেবার কথা আসছে তখন এই ভজ ধাতুটা আসছে, হ্যাঁ। মানে কৃষ্ণ, কৃষ্ণ ভজন করা মানে শুধু এই নয় যে বসে বসে এক জায়গায় বসে থেকে শুধু ভজন করা, সেটাই নয়, তার সেবা করা সেটাও কিন্তু কৃষ্ণ ভজনের মধ্যে পড়ে যাচ্ছে। বাইরের লোকরা কি ভাবে যে কেউ যদি ব্রহ্মচারী হয়ে যায় বা ভক্ত হয়ে যায় সে শুধু চুপচাপ বসে বসে শুধু ভজন করবে, কিন্তু তারা জানে না যে ভজ ধাতুটার কথাটার মানে কি। এখানে প্রভুপাদ স্যার লিখছে হুইচ ইজ ইউজড হোয়েন দেয়ার ইজ এ নিড অফ সার্ভিস, যখন যেখানে যা প্রয়োজন সেবার, সঙ্গে সঙ্গে ভক্ত সেখানে রেডি আছে। বুঝতে পেরেছে? ভক্ত সেখানে রেডি আছে। যেমন ঘরে যেমন একজন চাকর হয়, ঘরে চাকর, ঠিক আছে, সে দেখবে সবসময় মালিকের সেবাতে তৎপর থাকে, সে ইভেন বসেও না, সে দাঁড়িয়ে থাকে, যখন যা বলবে মালিক সঙ্গে সঙ্গে রেডি, ঠিক আছে। মালিক হয়তো ঘুমাবে, তখন চাকর কি করবে, এরকম করে পাখাতে হাওয়া করবে, ঠিক আছে, মালিককে দিয়ে, মালিক সঙ্গে সঙ্গে বললো এই বাইরে গেটটা খোলা আছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে আসো। তার দিন রাত্রি কিছু নেই। তো সেরকম হচ্ছে যে ভক্ত, বুঝতে পেরেছি, যখন যেখানে প্রয়োজন ভগবানের সেবার, সঙ্গে সঙ্গে ভক্ত রেডি আছে। দ্য ইংলিশ ওয়ার্ড ওয়ার্শিপ ক্যান নট বি ইউজড ইন দ্য সেম সেন্স অ্যাজ ভাজ, হ্যাঁ। তো এখানে বলছে ইংরেজিতে একটা শব্দ আছে ওয়ার্শিপ, হ্যাঁ, সেই শব্দটাকে ভজ ধাতুর সঙ্গে তুলনা করা যাবে না। কেন, ভজ মানে কথাটার মানে হচ্ছে সেবা, যে কোনো রকম ভগবানের সেবা। আর ওয়ার্শিপ মানে কি, এই যে আমরা যে ওয়ার্শিপ করি, হ্যাঁ, ওয়ার্শিপেবল মিনস টু অ্যাডোর, ওয়ার্শিপ মানে হচ্ছে যে যা আদর করা বা সম্মান করা, আর টু শো রেসপেক্ট অর অনার টু দ্য ওয়ার্দি ওয়ান, যে সম্মানের যোগ্য তাকে সম্মান করা। যেমন কৃষ্ণ, কৃষ্ণের শুদ্ধ ভক্তরা, শ্রী গুরুদেব, প্রভুপাদ, হ্যাঁ না, তারা সম্মানের যোগ্য, সেই জন্য আমরা তাদেরকে সম্মান করি, তাদের গুরু পূজা করি, হ্যাঁ না। But service with love and faith is especially meant for supreme personality of Godhead. কিন্তু এখানে কি বলছে, কিন্তু সেবা কিভাবে সেবা করতে হবে, প্রেম আর ভক্তির সঙ্গে আর বিশ্বাসের সঙ্গে, যে সেবা, সেইটা স্পেশালি ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্যই প্রিজার্ভ করা আছে এই জিনিসটা। হুম। যেমন ধর আমি এটা বললাম একটু, উদাহরণ দিচ্ছি, সাপোজ এইটা ধর একটা বটল, ঠিক আছে, ওয়াটার বটল, ছোট্ট স্প্রে বটল। এই স্প্রে বটলটা ধর গায়ে ধর একটা কাগজ দিয়ে লিখে দিলাম যে এই বোতলটা শুধুমাত্র এক্স এক্স ব্যক্তির জন্যই প্রিজার্ভ আছে, অন্য কেউ এটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো সেইরকম ভাবে এখানে বলছে যে প্রেম, ভক্তি, প্রেমা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে যে সেবা, সেটা শুধুমাত্র ভগবানের সঙ্গেই, মানে ভগবানের সঙ্গেই যেটা ঠিকঠাক করে করা যায়। বুঝতে পেরেছো? ওয়ান ক্যান অ্যাভয়েড ওয়ার্শিপিং আ রেসপেক্টেবল ম্যান অর ডেমিগড মে বি কল্ড ডিসকার্টিয়াস, বাট ওয়ান ক্যান নট অ্যাভয়েড সার্ভিং দ্য সুপ্রিম লর্ড উইদাউট বিং থরলি কন্ডেমড, হ্যাঁ। তো এখানে বলছে যে একজন ব্যক্তি হয়তো কোনো দেবতার পুজো করতো, তো সেই পুজো করতে করতে বন্ধ করে দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ ভগবানের পুজো ছেড়ে দিতে পারে না। সে যদি ভগবানের পুজো ছেড়ে দেয় তার খুব বদনাম হবে, নাম খারাপ হবে, ঠিক আছে। তো এরকম আমরা দেখতে পাই যে আমরা আগে অনেক দেবী দেবতাদের পুজো করতাম, তারপরে আমরা ছেড়ে আমরা এখন কৃষ্ণের আরাধনা করছি, ভগবান শ্রীকৃষ্ণের, শ্রীমান মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ প্রভুর আমরা আরাধনা করছি, হ্যাঁ। কিন্তু অত কেউ বেশি বলে না, কিন্তু কেউ যদি, আমরা যদি কেউ ভগবানের পুজো সেবা ছেড়ে দিতাম তখন সেটা খুবই নিন্দনীয় হতো। বুঝে গেছে? কেন, কেন এটার উদাহরণ এরকম বলা যেতে পারে, ধরো তোমার কাছে ধরো কিছু খাবার নেই, তুমি শুকনো মুড়ি খাচ্ছিলে, ঠিক আছে, তো অত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার যখন তুমি দেখছো তোমার কাছে ভালো মন্দ খাবার এসছে, পরোটা এসছে, পুরি এসছে, হ্যাঁ, তারপরে ডাল পুরি এসছে, আরো হালুয়া, ডাল, আরো সুন্দর সুন্দর আইটেম, তখন তুমি মুড়ি খাওয়া ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ওইসব ভালো ভালো খাবারগুলো ছেড়ে দিয়ে আবার মুড়ি খাওয়া শুরু করো, তাহলে কি বলবে লোক? লোক বলবে যে আরে এই দেখো কিরকম বোকা লোক, একটা ভালো জিনিস ছিল আর সেই সব জিনিস ছেড়ে দিয়ে এসে কি করছে, আবার মুড়ি খাচ্ছে।
সেরকম হচ্ছে ব্যাপার। এখানে বলছে বাট ওয়ান ক্যানট অ্যাভয়েড সার্ভিং দি সুপ্রিম লর্ড উইদাউট বিং থরলি কন্ডে হ্যাঁ উইদাউট বিং থরলি কন্ডেম অ্যান্ড এভরি লিভিং এন্টিটি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড। প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে ভগবানের ছোট্ট ছোট্ট অংশ, তটস্থ শক্তি। Thus, every living entity is intended to serve the Supreme Lord by his own constitution. তো সেই জন্য প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শক্তি দিয়েছে, হ্যাঁ, যাতে সে তার সেবা করতে পারে ভগবানের। বুঝতে পেরেছো? ভগবান আমাদেরকে সেই শক্তিটা দিয়েছে যাতে আমরা তার সেবা করতে পারি। এবার আমরা যদি সেই শক্তিটাকে তার সেবাতে ব্যবহার করি, তাহলে আমাদের জীবন হচ্ছে সাকসেসফুল। দিস পয়েন্ট আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। Thus, every living entity is intended to serve. হ্যাঁ, হরে কৃষ্ণ, জাস্ট আই এম শেয়ারিং নেটওয়ার্ক। ওকে, তো আমরা যে লাস্ট পয়েন্টটা বললাম যে এভরি লিভিং এন্টিটি ইজ ইন্টেন্ডেড টু সার্ভ দ্য সুপ্রিম লর্ড বাই হিজ ওন কনস্টিটিউশন, ফেলিং টু ডু সো হি ফলস ডাউন। আর সে যদি সেটা না করে তাহলে কি হবে? তার পতন হয়ে যাবে। বুঝে গেছে? The Bhagavatam confirms 11.5.3 Ja Jayasam Purusam Saksat Atma Prabhavani Swaram Na Bhajanti Abhijananti Sthanat Bhrishta Patanti Adha. Anyone who does not render service and neglects his duty unto the primeval Lord, who is the source of all living entities, will certainly fall down from his constitutional position. বলছে যে কোনো ব্যক্তি, হুম, এনিওয়ান, যে কোনো ব্যক্তি যে ভগবানের সেবা করত, কিন্তু সে যদি ভগবানের সেবাকে নেগলেক্ট করে দেয়, নেগলেক্ট করে দেয় মানে মানে ছেড়ে দেওয়া, করতে করতে ছেড়ে দেয়, হ্যাঁ, যেই ভগবান হচ্ছে সমস্ত জীবের উৎস, সবকিছুর উৎস, তার সেবা ছেড়ে দিল, হ্যাঁ, উইল সার্টেনলি ফল ডাউন ফ্রম হিস কনস্টিটিউশনাল পজিশন। তার কি হবে? অবশ্যই তার পতন হয়ে যাবে। বুঝতে পারছো? তো তো সেই জন্যে উম, ভক্তিতে আসার পরে ধরো আহ, আমরা বিভিন্ন সেবা যখন করি উৎসাহের সঙ্গে, সেই সেবাকে কন্টিনিউ করে যাওয়া উচিত, কন্টিনিউ করে যাওয়া উচিত, সেটাকে ব্রেক দেওয়া উচিত নয়। হ্যাঁ, যেমন ভগবানের জন্য ভগবানের পুজো করা, ভগবানকে আরতি করা, হ্যাঁ, ভগবানকে সাজানো, ভগবানের জন্য রান্না করা, হ্যাঁ, তারপরে ভগবান খুশির জন্য বুক ডিস্ট্রিবিউশন করা, এরকম যা কিছু সেবা, উই শুড কন্টিনিউ সামথিং। ওকে, ডেলি আমাদের কিছু না কিছু সেবা করা দরকার প্রত্যেকদিন। তো ইন দিস ভার্স অলসো ভাজাতি ইজ ইউজড, এই শ্লোকেতেও ভাজাতি কথাটা ইউজ করা হয়েছে। দ্য দেয়ারফর ভাজান্তি ইজ অ্যাপ্লিকেবল টু দ্য সুপ্রিম লর্ড অনলি। তো এখানে যে ভজন্তি শব্দটা, এটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। হোয়ার দ্য ওয়ার্ড ওয়ার্সিপ ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য ডেমিগডস অর টু এনি আদার কমন লিভিং এন্টিটি। বলছে এই পুজো, ওরশিপ মানে কি? পুজো করা। এই পুজো করা কথাটা কিন্তু আহ অন্য বিভিন্ন দেবী দেবতাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন আমি ঘরেতে যতদিন ছিলাম, আমি ইসকনের সঙ্গে কোনো কানেকশন ছিল না, ততদিন বলতো এই ঠাকুর পুজো করে দে, এ কি হচ্ছে, ঠাকুর পুজো হচ্ছে। কিন্তু ভক্তি কথাটা কোথাও কোনোদিন ইউজ হতো না। বুঝতে পারছো? এই ভক্তির যে কথাটা, এইটা হচ্ছে যে ভজন্তি, এই কথাটার সঙ্গে জুড়ে আছে, যেটা হচ্ছে ভগবানের জন্য হতে পারে, আর যেটাতে ভগবানের জন্য ভক্ত ভালোবেসে বা প্রেমের সঙ্গে সেবা করে। ওকে, তো সেই জন্য এই যে ভজন্তি বা ভজতে, এই কথাটা অনেকটা হাই লেভেলে আছে, যেটা শুধুমাত্র কৃষ্ণের জন্য হতে পারে। The word Abhajanati used in this verse of Srimad Bhagavatam is also found in the Bhagavad Gita. Abhajananti Mamura. Only the fools and rascals deride the Supreme Personality of Godhead, Lord Krishna. Such fools take it up upon themselves to write commentaries on the Bhagavad Gita without an attitude of service to the Lord. বলছে কিছু কিছু লোক আছে যারা কি করে, ভগবদ গীতার উপরে ভুলভাল কমেন্ট্রি লেখে। কনসিকুয়েন্টলি দে ক্যান নট প্রপারলি ডিস্টিংগুইশ বিটুইন দ্য ওয়ার্ড ভজন্তি অ্যান্ড দ্য ওয়ার্ড আরসি। জাস্ট আই এম ক্লোজিং মাই ক্যামেরা, ব্যান্ডউইথ ইজ স্লো। তো এখানে ये आपका कैमरा कैमरा ऑफ कर दीजिए हाँ प्लीज। हाँ हाँ हाँ, आई हैव क्लोज्ड অনলি, দ্যাটস অল। তো তো এখানে বলছে যে ভাগবত গীতার উপর কোনো কমেন্ট্রি দেওয়ার আগে তাকে পরম্পরাতে আসতে হবে, তাকে নিজেকে সেটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সেটা যদি কেউ প্র্যাকটিস না করে, সে যদি পরম্পরা ধারায় না আসে, সে ভাগবত গীতাকে লিখতে পারবে না, কমেন্ট্রিও দিতে পারবে না। কিন্তু সেই জন্য এখানে বলছে যে মার্কেটে অনেক ধরনের ভাগবত গীতা আছে, যারা অনেকে লিখেছে, যাদের মধ্যে কোনো ভক্তির ভাব নেই, ভক্তির সেবা ভাব নেই,
তা অথচ আহ ভগবানের ব্যাপারে কমেন্ট্রি লিখেছে, সেগুলো সব বোগাস। হ্যাঁ, তো সেটাই এখানে বলছে যে তারা তাদের ভাগবত গীতাতে এই ভজন্তী কথাটা আর পুজো, এই দুটো কথার মধ্যে কি কি পার্থক্য সেটা কিন্তু বুঝাতে পারছে না। So then, in the, I think it's the last para, the culmination of all kind of yoga practice lies in the bhakti yoga. বলছে সমস্ত যোগা অভ্যাসের, যত ধরনের যোগা অভ্যাস আছে, তার হচ্ছে যে চরম পট পরিস্থিতি হচ্ছে যখন কেউ ভক্তি যোগে চলে আসতে হয়। ভাবো, ঠিক আছে? তো এখানে বলছে অল আদার, এই লাইনটা, ইটস দিস লাইন টু বি হাইলাইটেড, দ্য কালমিনেশন অফ অল কাইন্ড অফ যোগা প্র্যাকটিসেস, হ্যাঁ, লাইস ইন ভক্তি যোগা। মানে কেউ যদি ভক্তি যোগ অভ্যাস করে নিচ্ছে, সে সমস্ত যোগ অলরেডি অভ্যাস করে নিচ্ছে। অল আদার যোগাস আর বাট মিনস টু কাম টু দ্য পয়েন্ট অফ ভক্তি অর ইন ভক্তি যোগা। অন্য সমস্ত যে যোগা আছে সেইগুলো হচ্ছে আমাদেরকে ভক্তি যোগে আনার জন্য আমাদেরকে হেল্প করে। যোগা অ্যাকচুয়ালি মিনস ভক্তি যোগা। যোগা মানে হচ্ছে ভক্তি যোগা। অল আদার যোগাস আর প্রোগ্রেশনস টুয়ার্ড দ্য ডেস্টিনেশন অফ ভক্তি যোগা। অন্য সমস্ত যে যোগাগুলো আছে সেগুলো একটা ব্যক্তিকে বা যে প্র্যাকটিস করছে তাকে ভক্তি যোগের দিকে নিয়ে আসার জন্য সেগুলো আছে। ফ্রম দ্য বিগিনিং অফ কর্ম যোগা টু দ্য এন্ড অফ ভক্তি যোগা ইজ এ লং ওয়ে টু সেলফ রিয়েলাইজেশন। বলছে এই কর্মযোগ থেকে যে ভক্তি যোগে যাওয়ার যে রাস্তাটা, এটা একটা লম্বা রাস্তা। যে রাস্তায় একজন আত্মা আত্ম উপলব্ধি হয়ে যায় তার, বুঝতে পেরেছো? সে পুরোপুরি বুঝে যায় যে আমি কি, আমি শরীর নয়, আমি আত্মা। তখন সে এই স্তরে চলে আসে যে শরীরে যত কষ্ট হোক তবুও কিন্তু সে তার ভক্তিকে কন্টিনিউ করবে। হুম, সেটাই কর্মযোগা উইদাউট ফ্রুটিভ রেজাল্ট ইজ দ্য বিগিনিং অফ দিস প্যাথ। যখন কেউ কর্মযোগ অভ্যাস করে আর ফল পাওয়ার চেষ্টা করে না, সে সমস্ত ফল ভগবানের সেবার জন্য অর্পণ করে দেয়, তো তখন সে ধীরে ধীরে ভক্তির দিকে আসে। when karma yoga increases in knowledge and renunciation, যখন কর্মযোগ অভ্যাস করতে করতে তার মধ্যে জ্ঞান আর বৈরাগ্য আসে, জ্ঞানা অ্যান্ড বৈরাগ্য, নলেজ অ্যান্ড রিনাউন্সিয়েশন, দ্য স্টেজ ইজ কল্ড জ্ঞানা যোগা, তখন সেটা জ্ঞান যোগ চলে আসে। অ্যান্ড when জ্ঞানা যোগা ইনক্রিজেস ইন মেডিটেশন অন দ্য সুপার সোল, আর যখন কেউ জ্ঞানযোগ অভ্যাসের দ্বারা ভগবানের কথা চিন্তা করে, পরমাত্মা, বাই ডিফারেন্ট ফিজিক্যাল প্রসেস, অ্যান্ড দ্য মাইন্ড ইজ অন হিম, ইট ইজ কল্ড অষ্টাঙ্গ যোগা, সেটাকে বলে অষ্টাঙ্গ যোগা। অ্যান্ড হোয়েন ওয়ান সারপ্যাসেস দ্য অষ্টাঙ্গ যোগা অ্যান্ড কামস টু দ্য পয়েন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড কৃষ্ণা, হ্যাঁ, ইট ইজ কল্ড ভক্তি যোগা। তারপরে কি বলছে, যখন কেউ অষ্টাঙ্গ যজ্ঞ পেরিয়ে যায়, তারপরে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে, যিনি হচ্ছে ব্রহ্মজ্যোতি আর পরমাত্মা, এই দুটোর উপরের স্তরে আছেন। হ্যাঁ, তখন সেটাকে কি বলা হয়, ভক্তি যোগা। ফ্যাকচুয়ালি ভক্তি যোগা ইজ দি আলটিমেট গোল। তো তার মানে আমরা কি বুঝতে পারছি, ভক্তি যোগ হচ্ছে আমাদের জীবনের পরম চরম লক্ষ্য। But to analyze Bhakti Yoga minutely, one has to understand these other yogas. কিন্তু এই ভক্তি যোগ যে পরম বা চরম যোগা অভ্যাস সব থেকে শ্রেষ্ঠ, এইটা বুঝার জন্যে একটা জীবাত্মা কি করে, সে অনেকগুলো যোগা অভ্যাস করে। এখানে বলছে যে ফ্যাকচুয়ালি ভক্তি যোগ ইজ দ্য আলটিমেট, বাট টু অ্যানালাইজ দ্য মাইনিউটলি ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দিস আদার যোগাস। বুঝতে পেরেছো? তো সে কি করে, অনেক ঘাটে জল খেয়ে তারপরে সে আসে। এবারে কেউ যদি আগের জন্মে ধরো অনেক ঘাটে জল খেয়ে নিয়েছে, তাহলে সে এইবারে ডাইরেক্ট চলে আসবে। আর নাহলে কি হয়, সে অনেক টাইম লেগে যায় তার আসতে। সেটাই দ্য যোগী হু ইজ প্রগ্রেসিভ ইজ দেয়ারফর অন দ্য ট্রু প্যাথ অফ ইটার্নাল গুড ফরচুন। সেই জন্য বলছে যেই যোগী ভক্তি যোগের পথে আগে এগোচ্ছে, সে হচ্ছে আসল ভাগ্যবান। হি ইজ দ্য ফরচুনেট ওয়ান। সে হচ্ছে সব থেকে ভাগ্যবান ব্যক্তি। নাকি ওই একটা গাড়ি আছে টয়োটা কোম্পানি ফরচুনার, ওই ফরচুনার গাড়ি কিনলে কেউ ফরচুনেট হয়ে যাবে না। ওতে বরঞ্চ আরো দুর্ভাগ্য বাড়বে, আর তার টাকা খরচা হবে, ঠিক আছে, পকেট ফাঁকা হবে, টেনশন বাড়বে। কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি হরে কৃষ্ণ করে, জপ করে, মালা করে, ভক্তি করে, তাহলে সে হচ্ছে অ্যাকচুয়ালি ফরচুনার হবে। হ্যাঁ, তার হচ্ছে যে সৌভাগ্য শুরু হয়। এখানে কি বলছে, যখন কেউ ভক্তিযোগ করে তখন তার কি হয়, সে তার সৌভাগ্যের রাস্তায় চলা শুরু করেছে, তার জীবনে সবকিছু শুভ শুভ হবে, বা অ্যাটলিস্ট এরকম কিছু হবে যাতে তার ভগবানের প্রতি শরণাগতি বাড়ে। সবসময় যে সবকিছু শুভ হবে এরকম কিছু নেই, হয়তো আমাদের বিভিন্ন রোগ ব্যাধি আসতে পারে, আমাদের পরিবারে বিভিন্ন সমস্যা আসতে পারে, কিন্তু ভগবানের মেন টার্গেট হচ্ছে আমাদেরকে তার চরণে মানে শরণাগতি, সারেন্ডার, সেটা বাড়ানো বাড়ানো আরো বেশি করে, আরো বেশি করে যাতে আমরা তার কাছে যেতে পারি। One who sticks to a particular point and does not make further progress is called by that particular name: Karma Yogi, Jnana Yogi, Dhyana Yogi, Raja Yogi, Hatha Yogi, etc.
If one is fortunate enough to come to the point of Bhakti Yoga, it is to be understood that he has surpassed all other yogas. তো সেই জন্য বলছে কেউ যদি ভাগ্যবান হয়, কেউ যদি ভাগ্যবান হয় ভক্তি যোগের স্তরে আসার জন্য, তাহলে বুঝতে হবে সে সমস্ত অন্য যোগা অভ্যাস অলরেডি করে ফেলেছে। Therefore, to become Krishna conscious is the highest stage of yoga. তো সেই জন্য বলছে কেউ যদি কৃষ্ণ ভক্তি করে তো সে হচ্ছে সব থেকে উচ্চ স্তরে আছে যোগের। জাস্ট অ্যাজ হোয়েন উই স্পিক অফ হিমালয় উই রেফার টু ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাউন্টেন। যেমন ভাবে আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি, তখন আর এই পৃথিবীর এই প্ল্যানেটে আর অন্য কোনো পর্বতের কথা না বললেও চলবে, হিমালয় হচ্ছে সব থেকে উঁচু। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক। মাউন্ট এভারেস্ট ইজ কনসিডার্ড টু বি দ্য কালমিনেশন। এখানে উদাহরণ দিয়েছে প্রভুপাদ। তুমি যদি বলো যে আমাদের গ্রহতে একটা পর্বত আছে যেটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, বাস, তাহলে তুমি অলরেডি সব থেকে উচ্চ স্তরে চলে গেছো, এর থেকে উপরে আর কোনো পর্বত নেই। So it is by great fortune that one comes to Krishna consciousness on the path of Bhakti Yoga to become well situated according to the Vedic direction. বলছে এটা হচ্ছে অনেক সৌভাগ্যের ফলে কেউ হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃতে আসে, যে ভক্তিযোগ অভ্যাস করে। হ্যাঁ, তো এখানে কি বলছে, ইট ইজ বাই গ্রেট ফরচুন, হ্যাঁ, দ্যাট ওয়ান কামস টু কৃষ্ণ কনসিয়াসনেস। অনেক অনেক জন্ম ধরে সে সৌভাগ্য আমাদেরকে কামাতে হয়, তবে সে ভক্তিযোগে আসতে পারে। The ideal yogi concentrates his attention on Krishna, who is called Syama Sundara, who is beautiful, Syama Sundar, beautiful, যিনি হচ্ছে পরম সৌন্দর্য, পরম সুন্দর, colored as a cloud, যার গায়ের রং হচ্ছে ঘনশ্যাম, হ্যাঁ, মেঘের মতন রং, ঘনশ্যাম, whose lotus face, lotus like face is effulgent as a sun, যার সুন্দর যে পদ্ম মুখ, যেটা সুন্দর সূর্যের মতন উজ্জ্বল, হ্যাঁ, whose dress is brilliant with jewels, তার গায়ে যে কাপড় পরে আছে সেটাতে কত সুন্দর সুন্দর মণিরত্ন আছে, and whose body is flower garlanded, যার গলায় একটা খুব সুন্দর, হ্যাঁ, পদ্ম ফুলের মালা পরে আছেন, হ্যাঁ, illuminating all sides is gorgeous luster, তার গা থেকে যে আলো বেরোচ্ছে সেটা চারদিককে আলোকিত করে ফেলছে, এটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, হ্যাঁ না, which is called ব্রহ্মজ্যোতি। he incarnates in different forms, তিনি অনেক রূপে অবতার নেন, যেমন রামা, রামচন্দ্র, নৃসিংহা, বারাহা, কৃষ্ণা, সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, আর কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। হি ডিসেন্ডস লাইক এ হিউম্যান বিইং, তিনি মানুষের মতনই রূপ ধারণ করে আছেন, অ্যাজ দ্য সন অফ মাদার যশোদা, যশোদা নন্দন হয়ে। হি ইজ নোন অ্যাজ কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ, গোবিন্দা, বাসুদেব, হ্যাঁ, তিনি একজন পারফেক্ট সন্তানের রোল প্লে করেন, পারফেক্ট হাজবেন্ড বা স্বামীর রোল প্লে করেন, হ্যাঁ, একজন পারফেক্ট বন্ধুর রোল প্লে করেন, একজন পারফেক্ট মাস্টার বা প্রভুর রোল প্লে করেন। হি ইজ ফুল উইথ অল অপুলেন্টস, তার মধ্যে যে ছটা ঐশ্বর্য, ছটা, 5 + 1 6 অপুলেন্টস, টোটাল পুরো ফুল আছে, হ্যাঁ। তো দিয়ে কি বলছে, অ্যান্ড ট্রান্সেন্ডাল কোয়ালিটিস, অ্যান্ড অল দ্য কোয়ালিটিস আর দেয়ার, হ্যাঁ। তো কৃষ্ণ হ্যাজ 64 কোয়ালিটিস, হ্যাঁ। তো বাকি কারোর মধ্যে এতগুলো কোয়ালিটি নেই। ইভেন বিষ্ণু, লর্ড বিষ্ণু বা নারায়ণ, তার মধ্যে এতগুলো কোয়ালিটি নেই। লর্ড শিবার মধ্যে অনেকগুলো কোয়ালিটি, কিন্তু তাও এতগুলো নেই, বা ব্রহ্মার মধ্যেও নেই যতটা ভগবানের মধ্যে আছে, সেজন্য তিনি হচ্ছেন ভগবান, হ্যাঁ। তো ইফ ওয়ান রিমেন্স ফুললি কনসিয়াস অফ দিস ফিচার্স অফ দ্য লর্ড, হি ইজ কল্ড হাইয়েস্ট যোগী। কেউ যদি সবসময় ভগবানের যে বিভিন্ন রূপ, নাম, রূপ, গুণ, লীলা নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে কি হবে, সে হচ্ছে একজন উচ্চ স্তরের যোগে পৌঁছে যাবেন, তিনি হচ্ছেন আসল ভক্তিযোগী হতে পারবেন। দি স্টেজ অফ হাইয়েস্ট পারফেকশন ইন যোগা ক্যান বি অ্যাটেন্ড বা অনলি বাই ভক্তি যোগা, অ্যাজ ইট ইজ কনফার্ম বাই বেদিক লিটারেচার। এই যোগা অভ্যাসের সর্বোচ্চ স্তরে, চরম স্তরে কেউ পৌঁছাতে পারে যদি সে ভালোভাবে ভক্তি যোগ অভ্যাস করে। যেমন ভাবে বলা হচ্ছে, यस्य देवे परा भक्ति যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হি অর্থ্যা প্রকাশন্তে মহাত্মনা। Only unto those great souls who have implicit faith in both the Lord and the spiritual master, বলছে সেই সমস্ত মহান আত্মা যাদের ভগবানের উপরেও যেমন শ্রদ্ধা আছে, সেই রকম সেম শ্রদ্ধা তার শ্রী গুরুদেবের প্রতি আছে। গুরুদেবের প্রতিও যেমন শ্রদ্ধা, ভগবানের প্রতিও তেমন শ্রদ্ধা, হ্যাঁ। অল দ্য ইম্পোর্টস অফ বেদিক নলেজ অটোমেটিক্যালি রিভিলড, প্রত্যেকটা যে বেদিক শাস্ত্রের যে জ্ঞান তার হৃদয়ে অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে যাবে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, ঠিক আছে, ইলুমিনেট ইন দ্য হার্ট, হ্যাঁ না। তো
তো এটাতে বলেনি যে দিব্য জ্ঞান ব্রেনে প্রকাশিত, তাই না? মাথায় প্রকাশিত বলেনি, এটা কি বলেছে, হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে, ইন দ্য হার্ট। তো যদি সেই ব্যক্তি যদি সেই যোগ্যতা থাকে, সে যদি ভগবানের প্রতি যেমন ভালোবাসা, গুরুদেবের প্রতিও সেমন শ্রদ্ধা, তাহলে তার মধ্যে হৃদয়ে সমস্ত বেদিক জ্ঞান, বেদিক নলেজ সব প্রকাশিত হয়ে যাবে। ভক্তির আস্য ভজনম তদ ইহা মূত্রোপধি নৈরস্যেনা নৈরস্যেনা মুসিমিন মান কল্পনম এতদ এব নৈষ্কর্মম। Bhakti means devotional service to the Lord which is free from desire for material profit. ভক্তি মানে হচ্ছে যে ভগবানের প্রেমময়ী সেবা করা, ভক্তিমূলক আর প্রেমমূলক সেবা করা, যেটাতে কোনো আমার নিজের কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র ভগবানের খুশির জন্য করছি। হ্যাঁ, ফর ডিজায়ার ফর মেটেরিয়াল প্রফিট, আমার কি লাভ হবে সেটা নিয়ে ভাবছি না। হ্যাঁ, আমার এই জীবনে কি লাভ হবে, পরের জীবনে কি লাভ হবে, এসব কোনো ভাবছি না। বুঝতে পেরেছো? যে আমরা যে ভক্তি করি, আমরা ভক্তি করি সবসময় এই মনে রেখে নেন না যে না আমাকে ভগবত ধাম যাবো, সেই জন্যই ভক্তি করছি না। আমাদের মেন টার্গেট হওয়া উচিত ভগবানকে খুশি করা। তো প্লিজ কৃষ্ণ, তো প্লিজ গুরুদেব, হ্যাঁ না? দেন দেন গেটিং কৃষ্ণ প্রেমা, দ্যাট ইজ দ্য মেন টার্গেট। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ করা, যাতে আমরা আরো ভালো করে সেবা করতে পারি। হ্যাঁ না? সাপোজ তুমি কারোর জন্য সেবা করছো, কিন্তু তার জন্য তোমার প্রেম নেই, তখন কি হবে, তুমি তো সেবাটা মেকানিক্যাল করবে। কিন্তু তার জন্য যদি ভালোবাসা চলে আসে, তখন কি হবে, সেবাটা অনেক সুন্দরভাবে করতে হবে, ইউ উইল গেট লট অফ টেস্ট। তো সেই জন্য উই ওয়ান্ট প্রেমা ফার্স্ট। ওকে, অ্যান্ড ভগবত ধাম, ভগবানের ধামে যাওয়া, সেটা আপ টু কৃষ্ণ অ্যান্ড গুরু, দ্যাট ইজ কৃষ্ণ গুরুদেব শিলা প্রভুপাদের হাতে। তারা যদি ইচ্ছা করেন তো, ইফ উই আর ফিট ক্যান্ডিডেট, দে ক্যান টেক আস। আর না যদি ইচ্ছা করেন যে আমরা আবার, যদি দেখে যে না এ খুব ভালোভাবে সেবা করছে, আবার এ যদি এখানে থাকে ভালো সেবা করবে, তাহলে আবার এখানে পাঠাবে, অসুবিধা নেই, হোয়াট এভার কৃষ্ণ ওয়ান্টস। হ্যাঁ না? তো মহাপ্রভু আমাদের কি শেখাচ্ছে, যে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তির আহিতুকি ত্বয়ি। হ্যাঁ, ও নন্দ, ও সনপ নন্দ মহারাজ, ও নন্দ নন্দন, আমি শুধু চাই যে আমি জন্মে জন্মে যেন তোমার আহিতুকি ভক্তি করতে পারি। ঠিক আছে? কিন্তু কখনো চৈতন্য মহাপ্রভু এটা বলছে না যে ও নন্দ তনুজা, আমি যেন গোলক ধামে যেতে পারি। হ্যাঁ, তো এইসব কিন্তু কোথাও কিছু বলছে না, বা আমি বৈকুণ্ঠে যেতে পারি, আমি যেন এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে যায়, এই প্রার্থনা কোথাও করছে না। কি প্রার্থনা করছে? আমি যেন জন্মে জন্মে দাও ও হয়ে গৌর হরি, আহি তো কি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। এই ভজনটা দেখবে, এই ভজনটাই বলছে কবে হবে বলো সেদিন আমার। ওখানে একটা লাইন আছে, জন্মে জন্মে দাও ও হে গৌরা হরি, আহিত কি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেই দিন আমার। তো সেখানে বলছে যে দের ইজ নো ডিজায়ার ফর মুক্তি, দের ইজ নো ডিজায়ার ফর এনি প্রফিট, জাস্ট ওয়ান ডিজায়ার, দ্যাট ও লর্ড, মে আই সার্ভ ইউ লাইফ আফটার লাইফ। ও ভগবান, আমি যেন তোমাকে জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য প্রেয়ার অফ এ ডিভোটি। এইরকম প্রার্থনা আমাদেরকে ভগবানের কাছে করা উচিত। ওকে, তো এখানে বলছে ডিভয়েড অফ সাচ ইনক্লিনেশন ওয়ান শুড ফুললি অ্যাবজর্ব দ্য মাইন্ড ইন সুপ্রিম। তো এইভাবে সে পুরোপুরি তার মনটাকে ভগবানের প্রতি অ্যাবজর্ব করে দিতে হবে, অ্যাবজর্ব। ঠিক আছে, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের এক্সাম্পল কিরকম ভাবে দিয়ে যেতে পারে? অ্যাবজর্পশনের এক্সাম্পল হচ্ছে, দেখবে যে যখন একজন লাভার আর বিলাভেড দুজনে যখন কথাবার্তা বলে, ঠিক আছে, একটা পার্কে বসে ধর কথাবার্তা বলছে একজন লাভার অ্যান্ড বিলাভেড, তখন তার আশেপাশে যতই যাই হয়ে যাক, ঠিক আছে, তার কোনো দিকে কোনো ধ্যান থাকে না। বুঝতে পেরেছো? তার এমন কথা বলায় একদম ঘনিষ্ঠ হয়ে থাকে, এত ডুবে থাকে, যে আশপাশে কোথায় যে কি হচ্ছে, ফোন বাজছে কি হচ্ছে, কোনো কিছু ধ্যান থাকে না। বুঝেছো? তো ভক্তি হ্যাভ টু বি ডান ইন সাচ এ ওয়ে। হ্যাঁ না? ভক্তি যখন করছি, ধরো ভগবানের সেবা করছি, তখন আমার মোবাইল আমরা জেনারেলি গর্ভগৃহের ভেতরে নিয়ে যায় না কেন? ভগবান আর আমার মধ্যে মোবাইলটাকে কেন আনবো বেকার ডিস্টার্ব করতে? হ্যাঁ না? তো সেটাই। তো সেই জন্য মোবাইলকে দূরে ফিকা থাকে, বন্ধ করে। হ্যাঁ না? তখন এইভাবে আমাদেরকে যে কোনো এনি সার্ভিস উই আর ডুইং না, ইট শুড বি ডান উইথ অ্যাবজর্পশন, লাইক উই আর চ্যান্টিং দ্য হোলি নেম, উই নিড অ্যাবজর্পশন। হ্যাঁ, অ্যাবজর্পশন, যে চাঁদ, পুরো দুনিয়াতে কি হয়ে যায় কোনো জ্ঞান নেই, অনলি মি অ্যান্ড কৃষ্ণা, অ্যালোন উইথ কৃষ্ণা। হ্যাঁ, আমি আর কৃষ্ণ বাস। তো এখানে বলছে যে অ্যাবজর্ব দ্য মাইন্ড ইন দ্য সুপ্রিম, দ্যাট ইজ দ্য পারপাস অফ নৈষ্কর্ম্য। দিস আর some of the means of performance of bhakti or Krishna consciousness, the highest perfectional stage of yoga system. Thus end the Bhakti Vedanta purport of the sixth chapter of Srimad Bhagavad Gita in the matter of Dhyana Yoga. Jai.
না, আমরা আজকে সেভেন্থ চ্যাপ্টার, দ্য নলেজ অফ দ্য অ্যাবসলিউট, হ্যাঁ, ভক্তি যোগা। হ্যাঁ, উই আর স্টার্টিং। Lord Krishna is the supreme truth, the supreme cause and sustaining force of everything. ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম সত্য, পরম কারণ, সমস্ত কারণের কারণ, এবং তিনি হচ্ছেন সমস্ত ধারণা শক্তি। যা কিছু ধরে আছে সবকিছু ভগবান ধরে আছে। ঠিক আছে, যেমন অনন্ত শেষ হিসাবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধরে আছেন। আকাশে যে বিভিন্ন গ্রহগুলো ভাসছে সেইগুলো ভগবান ধরে আছেন, তবে ভাসছে। বুঝে গেছে? তিনি সাস্টেনিং ফোর্স ধরে আছেন। বোথ মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল, আধ্যাত্মিক শক্তি, জড় শক্তি, দুটোই তিনি ধরে আছেন। অ্যাডভান্স সোল সারেন্ডার অ্যান্ড টু হিম, যে সমস্ত আত্মারা অনেক উচ্চ স্তরে আছে তারা ভগবানের শরণাগতি করে ইন ডিভোশন, ভক্তির সঙ্গে। হোয়ার ইজ ফুলিশ সোলস ডাইভার্ট দেয়ার মাইন্ড টু দ্য আদার অবজেক্টস অফ ওয়ার্শিপ। আর যারা মূর্খ আত্মা বা পতিত আত্মা, তারা কি করে? তারা বিভিন্ন অন্য দেবী দেবতার পুজোতে মগ্ন থাকে। বুঝেছো? তারা একটা সামারি দিয়েছে। Now, text number one. Sri Bhagavana Uvacha Mai Asakta Mana Partha Yogam Unyan Madasraya Asamsayam Samagram Mam Yatha Gyasyasi Tasrinu. হ্যাঁ, তো এখানে কি বলছে? ময়ি আসক্ত মনো পার্থা যোগমুঞ্জন মদাশ্রয়া অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যাসি তৎশৃণু। ট্রান্সলেশন। তো শ্রী ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, নাও হিয়ার ও সন অফ পৃথা, ও পৃথা পুত্র অর্জুন, তুমি আমার কাছ থেকে শুনো। হাউ বাই প্র্যাকটিসিং যোগা ইন ফুল কনসিয়াসনেস অফ মি, কিভাবে তুমি যদি পুরোপুরি আমাকে স্মরণ করে আমাকে ভাবতে ভাবতে তুমি যদি যোগা অভ্যাস করো, ভক্তি যোগা, উইথ মাইন্ড অ্যাটাচ টু মি, যদি তোমার মন আমার প্রতি আসক্ত থাকে। হ্যাঁ, আসক্তি থাকে এর মানে কি? যদি তুমি আমাকে ভালোবাসো, ইফ ইউ লাভ মি। আসক্তি তো এমনি এমনি হবে না। তো ইউ হ্যাভ টু লাভ সামবডি, দেন ইউ উইল গেট অ্যাটাচমেন্ট ফর হিম। হ্যাঁ না? তো উইথ মাইন্ড অ্যাটাচ টু মি ইউ ক্যান নো মি ইন ফুল, তুমি ধীরে ধীরে তুমি পুরোপুরি ভাবে আমাকে জানতে পারবে। ফ্রি ফ্রম ডাউট, তখন আর তোমার মনে কোনো সন্দেহ থাকবে না যে ভগবান কে, তিনি কিভাবে সব জায়গায় বিরাজমান আছেন, তিনি কোথায় আছেন। হ্যাঁ, তো কিভাবে ভক্তি প্র্যাকটিস করে তাকে আমরা পেতে পারি, সবকিছু তো পুরো ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। দেয়ার উইল বি নো ডাউট, দেয়ার উইল বি নো ফগ, কোনো ধোঁয়াশা থাকবে না। হ্যাঁ, তো এখানে শিলা প্রভুপাদ পারপার দিচ্ছেন। ইন দিস সেভেন্থ চ্যাপ্টার অফ ভগবদ গীতা দ্য নেচার অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ফুললি ডেসক্রাইবড। এই সপ্তম অধ্যায় ভগবদ গীতাতে কৃষ্ণ ভাবনামৃতের যে প্রকৃতি সেটা বোঝানো হয়েছে। কৃষ্ণ ইজ ফুল ইন অল অপুলেন্স অ্যান্ড হাউ হি ম্যানিফেস্ট সাচ অপুলেন্সেস ইজ ডেসক্রাইবড হিয়ার ইন। তিনি তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের মালিক। সমস্ত ঐশ্বর্য তিনি ধরে আছেন, তার মতন ঐশ্বর্য কারোর মধ্যে নেই। হাউ হি ম্যানিফেস্ট সাচ অপুলেন্স, তিনি কিভাবে বিভিন্ন ঐশ্বর্যের প্রকাশ করেন সেটাও এখানে দেখা হয়েছে। অলসো ফোর কাইন্ড অফ ফর্চুনেট পিপুল, আর চার ধরনের ব্যক্তি হয় যারা ভগবানের প্রতি আসক্ত হয়, আর চার ধরনের ব্যক্তি যারা ভগবানের কাছে আসে না, হ্যাঁ, ভগবান থেকে দূরে থাকে, তার ব্যাপারে এই চ্যাপ্টারে বলা হয়েছে। ইন দিস ফার্স্ট সিক্স চ্যাপ্টার অফ ভগবদ গীতা, প্রথম ছটা অধ্যায়ে দ্য লিভিং এন্টিটি হ্যাজ বিন ডেসক্রাইবড এজ দ্য নন মেটেরিয়াল স্পিরিট সোল। জীবাত্মাকে বোঝানো হয়েছে যে একটা আহ, আধ্যাত্মিক চিৎকণা, মানে জড় বস্তু নয়। এখানে কি বলছে? নন মেটেরিয়াল। নন মেটেরিয়াল মানে যেটা জড় বস্তু নয়, এটা হচ্ছে পুরোপুরি আধ্যাত্মিক। হ্যাঁ, ক্যাপেবল অফ এলিভেটিং হিমসেলফ টু সেলফ রিয়েলাইজেশন, যার মধ্যে ভগবান সেই ক্ষমতা দিয়েছে যার দ্বারা সে নিজেকে আত্ম উপলব্ধির স্তরে উপরে উঠিয়ে আনতে পারে, বাই ডিফারেন্ট টাইপস অফ যোগাস, বিভিন্ন যোগা অভ্যাসের দ্বারা। অ্যাট দ্য এন্ড অফ দ্য সিক্স চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায়ের শেষে, ইট হ্যাজ বিন ক্লিয়ারলি স্টেটেড দ্যাট দ্য স্টেডি concentration of the mind upon Krishna, or in other words, Krishna consciousness, is the highest form of all yoga. তো ষষ্ঠ অধ্যায় শেষে বলা হয়েছে যে কিভাবে যদি আমার মনকে পুরোপুরি আমরা স্থির করি ভগবানের উপরে। হুম, যেমন কি বলেছে একটা শ্লোক, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহা কুরুনন্দনা বহু শাখা হি অন্তস্যা বুদ্ধয়া অব্যবসায়িনম। কি বলেছে ভগবান? ব্যবসায় আত্মিকা বুদ্ধি একেহা কুরুনন্দনা। ও কুন্তিপুত্র অর্জুন, তুমি তোমার মনকে একটা রাস্তাতে পুরো ফিক্স করে দাও, নেভিগেশন একটা রাস্তায়, 10টা রাস্তায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তো একে হা গুরুনন্দন, আর দিয়ে সাথে একদম স্টেডি ভাবে চলতে থাকো। হ্যাঁ, তো সেটা এখানে বলছে যে কেউ যদি তার মনকে পুরোপুরি স্থির করে দেয়, কনসেন্ট্রেশন যদি পুরো স্থির থাকে ভগবানের উপরে, হ্যাঁ, কৃষ্ণের উপরে যদি চিত্ত মগ্ন হয়ে যায়, ইন আদার ওয়ার্ডস কৃষ্ণ কনসিয়াসনেস, যার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতা, সেটা হচ্ছে সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগা। বাই
কাউন্ট বাই কনসেন্ট্রেটিং ওয়ানস মাইন্ড আপন কৃষ্ণ, কেউ যদি কৃষ্ণের উপর তার মনকে নিবেশ করে, ওয়ান ইজ এবল টু নো দ্য অ্যাবসলিউট ট্রুথ কমপ্লিটলি, তখন সে বুঝতে পারে যে আসল পরম সত্য কি, বাট নট আদারওয়াইজ। আর এছাড়া কেউ বুঝতে পারবে না। কেউ যদি তার মনকে যদি নিবেশ করে, মনোনিবেশ যদি না করে ভগবানের উপরে, তাহলে কিন্তু সে তাকে বুঝতে পারবে না। হ্যাঁ, যেমন ধরো আমরা দেখি না যে আহ, আমরা ধরো একটা নতুন কোম্পানিতে গেলাম, ঠিক আছে, সেই কোম্পানিতে অনেকজন, অনেক নতুন নতুন লোক আছে। হ্যাঁ, তারা নতুন নয়, আমি নতুন, আমার তাদের সঙ্গে পরিচয় নতুন ভাবে হচ্ছে, সেই জন্য নতুন মনে হচ্ছে। তো দিয়ে তাদেরকে বুঝতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যায়, যে এক একটা লোকের কিরকম কি নেচার, হ্যাঁ, আমার সঙ্গে কিরকম ব্যবহার করবে কি না করবে, হ্যাঁ না। তো তার তার জন্য আমাদের তাদের সঙ্গে কাজ করতে হয়, কথাবার্তা বলতে হয়, টাইম স্পেন্ড করতে হয়, দিয়ে ধীরে ধীরে বোঝা যায় যে কার কিরকম মনোভাব, কে কিরকম ভাবে আমার সাথে ব্যবহার করবে সবকিছু, হ্যাঁ না। সেইরকম ভাবে তোমাকে ভগবানের সঙ্গে আমাদেরকেও অনেক টাইম স্পেন্ড করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভাবে চিন্তা করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে। এইভাবে ধীরে ধীরে কি হবে, ইউ উইল এবল টু আন্ডারস্ট্যান্ড হু কৃষ্ণ ইজ, হাউ হি ইজ। তো এখানে সেটাই এখানে বলছে যে truth completely but not otherwise, impersonal brahmajyoti is local or localized paramatma realization, is not perfect knowledge of the absolute truth। তো এখানে কি বলছে প্রভুপাদ, যে ব্রহ্মজ্যোতি বা ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান বা হচ্ছে যে পরমাত্মাবাদীরা যে জ্ঞান অর্জন করে, সেটা কিন্তু সর্বোত্তম বা সর্বোচ্চ জ্ঞান কিন্তু নয়। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, again my bandwidth is low। তো এখানে বলছে, হ্যাঁ, তো বিকজ ইট ইজ পার্সিয়াল, তো কারণ হচ্ছে এই যে ব্রহ্মজ্ঞান আর যে পরমাত্মা জ্ঞান, এটা হচ্ছে আংশিক, এটা পুরো পরিপূর্ণ নয়। ঠিক আছে, পরিপূর্ণ নয়। যেমন আমরা কি জানি যে এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে যে বিভিন্ন যে অনন্ত কোটি বিষ্ণু, হ্যাঁ, অনন্ত কোটি বিষ্ণু তারা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশের 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 অংশ, এরকম সব। ঠিক আছে, তো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ পার্সিয়াল, ফুল অফ সায়েন্টিফিক নলেজ ইজ কৃষ্ণা অ্যান্ড এভরিথিং ইজ রিবিল্ড টু দ্য পার্সন ইন কৃষ্ণ কনসাসনেস। তারপর এখানে কি বলছে, যে যেই ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস করে, তার হৃদয়ে সমস্ত কিছু প্রকাশিত হয়ে যায়। হ্যাঁ, সমস্ত কিছু, এভরিথিং ইজ রিভিলড, রিভিলড ইন দ্য হার্ট। হ্যাঁ, দ্য রিভিলেশন ইন দ্য হার্ট, again the divya gyan hriday prakashita, in complete krishna consciousness, one knows that krishna is ultimate knowledge beyond any doubts। যখন কেউ পুরোপুরি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতে চলে আসে, তখন সে বুঝতে পারে কৃষ্ণ হচ্ছে সমস্ত পরম সত্য। হ্যাঁ, আর তাকে পুরোপুরি বুঝতে পারে পূর্ণ জ্ঞানে, সমস্ত সন্দেহের উপরে চলে যায়। হ্যাঁ, দের ইজ নো ডাউট। হ্যাঁ, যেমন যেমন ধরো একজন ব্যক্তি যার কাছে বিশ্বাস নেই, সে কি করে, অর্চ বিগ্রহকে কি দেখবে, একটা শিলা দেখবে, একটা পাথরের মূর্তি দেখবে। কিন্তু যার, যে যে হচ্ছে যে ভক্তা, যার হচ্ছে যে প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বিলোচনেন না, সন্ত সদৈব হৃদয়েষু বিলোচয়ন্তি, হ্যাঁ না, যৎ শ্যামা সুন্দরম অচিন্ত্য গুণাৎ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমাম ভজাম। ঠিক আছে, তো সেই ভাবটা যখন আসবে, সেই ভক্তি আর প্রেম যখন থাকবে, তো দেন হি ক্যান সি দ্যাট, ও দিস ইজ নিতাই গৌরাঙ্গ ইজ সাক্ষাৎ ইজ রিসাইডিং, নিতাই গৌরাঙ্গ সাক্ষাৎ এখানে বিরাজমান আছে, দে আর নট বিগ্রহ। হ্যাঁ, কি বলে, চৈতন্য মহাপ্রভু বলছেন যে আহ প্রতিমা নহে তুমি, সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। ও, ও কৃষ্ণা, ইউ আর নট দ্য ডেইটি, ইউ আর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, যেমন সাক্ষী গোপাল, সাক্ষী গোপালের স্টোরি যদি তুমি পড়ো, সেখানে দেখবে যে কৃষ্ণ একজন ভক্ত ছিল, সে ইনোসেন্ট বয়, একটি ইয়াং বয়, সে যখন ভগবানের কাছে গেছিল, ভগবানকে বলছে দেখো এরকম আমাকে প্রতিজ্ঞা করেছিল যে আপনার আপনার সামনে এই বয়স্ক লোকটা, যে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে, কিন্তু এখন সে প্রতিজ্ঞা মানছে না, বলছে আমি কিছু প্রতিজ্ঞা করিনি। কিন্তু আপনি তো সাক্ষী আছেন প্রভু, হ্যাঁ, তাহলে আপনি চলুন, সবার সামনে সাক্ষী দিবেন, চলুন, আপনি যদি বলে দেন, তাহলে কিন্তু সবাই কিন্তু ওর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ না। তো তখন ভগবান, ভগবান প্রথমে কিছুক্ষণ চুপচাপ আছে, তারপর ভগবান বলছে না না না, আমি তো বিগ্রহ, আমি কি করে চলতে পারি। হ্যাঁ, তখন সে বলছে, ভক্ত বলছে, না প্রভু, যে বলতে পারে সে চলতেও পারে। হ্যাঁ, তুমি যখন বলতে পারছো, তা তুমি চলতে কেন পারবে না। হ্যাঁ, তো এরকম দিয়ে তারপরে কি করে, সেই সেই বালক যেতে থাকে, সেই যুবক ছেলে যেতে থাকে, তার পিছনে পিছনে সাক্ষী গোপাল যেতে থাকে, ছম ছম করে তার নুপুরের আওয়াজ হয় ভগবানের পায়ের। ঠিক আছে,
তো তো এইভাবে আমরা বুঝতে পারি যে বিগ্রহ অর ডিটি ইজ নট মেটেরিয়াল। হ্যাঁ, হি সাক্ষাৎ কৃষ্ণ। ঠিক আছে, ইভেন ফটো, ভগবানের যে ফটো, দ্যাট ইজ অলসো নট মেটেরিয়াল। হ্যাঁ, সাপোজ লাইক আই হ্যাভ আই হ্যাভ দিস বিউটিফুল ডিটি আই এম শোয়িং ইউ। দিস ইজ কল্ড Srinathji. This is Srinathji, very beautiful deity. You know, so this is Srinathji. This is not material. This is spiritual Srinathji. তো তো সেরকম আছে ব্যাপার। তো ইটস অল ডিপেন্ড অন হাউ মাচ লাভ ইউ হ্যাভ, হাউ মাচ ভক্তি অ্যান্ড ফেথ ইউ হ্যাভ, দেন ইউ উইল এবল টু সি কৃষ্ণা। হ্যাঁ, সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় তাহার ইষ্ট দেব স্ফূর্তি। A pure devotee not sees a jungle or not sees the boulder, not sees the wall everywhere. He sees his Ishtadev Krishna everywhere is standing. Okay, a pure devotee like Prahlad Maharaj. He was seeing, say, নরসিংহদেবকে সব জায়গায় দেখতে পাচ্ছিল। হ্যাঁ না, দেখে বলছে এই পিলারেও আছে, এই পিলারেও আছে, এই পিলারেও আছে, এভরিওয়ার কৃষ্ণ ইজ দেয়ার, মাই নরসিংহদেব। যেই পিলারটা তুমি ভাঙবে সেখান থেকে বেরোবে। ঠিক আছে, তো এখানে বলছে যে ডিফারেন্ট টাইপস অফ যোগা আর অনলি স্টেপিং স্টোনস অন দ্য প্যাথ অফ কৃষ্ণ কনসিয়াসনেস। হ্যাঁ, বিভিন্ন ধরনের যোগা অভ্যাস আছে যেগুলো হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পথে, হ্যাঁ, এক একটা ধাপ, যে ধাপগুলো পেরিয়ে আসে। হ্যাঁ, যেমন ধর প্রথমে কেউ কি করে, প্রথমে কেউ আহ তার হচ্ছে যে টাকা পয়সা দেয়, ধরো ভগবানের জন্য কিছু টাকা পয়সা দান করলো। তারপরে সে টাকা পয়সা দান করে দেখলো, ও আমি ভগবানকে এতটা টাকা দিলাম, ভগবান আমাকে এতটা রিটার্ন দিল, এতটা কৃপা করলো, চলো আমি আরো কিছু করি। তখন সে টাকা পয়সা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরো সময় দিচ্ছে, কিছু সেবা করছে ফিজিক্যালি। ঠিক আছে, তখন দেখছে বাহ, ভগবানের সেবা করে আমাকে এত আনন্দ পাচ্ছি, ভগবান আমাকে এত খুশি দিচ্ছে, চলো আমি আরো বেশি করে সেবা করবো। তারপর লাস্টে কি করে, হি স্যাক্রিফাইসেস এভরিথিং ফর কৃষ্ণ। তারপর সে তার সবকিছু ভগবানকে দিয়ে দেয়। হ্যাঁ, তার সেই এখানে বলছে যে সেরকম ভাবে বিভিন্ন যোগা অভ্যাস করতে করতে লাস্টে কি করেছে, ভক্তি যোগের স্তরে আসে। হ্যাঁ, ডিফারেন্ট যোগা। তো ওয়ান হু টেক্স ডাইরেক্টলি কৃষ্ণ কনসিয়াসনেস অটোমেটিক্যালি নোজ দ্য ব্রহ্মজ্যোতি পরমাত্মা ইন ফুল। বাই প্র্যাকটিসিং কৃষ্ণ কনসিয়াসনেস যোগা ওয়ান ক্যান নো এভরিথিং ইন ফুল, নেমলি দ্য অ্যাবসলিউট ট্রুথ, দ্য লিভিং এন্টিটিস, দ্য মেটেরিয়াল নেচার অ্যান্ড দ্য ম্যানিফেস্টেশন উইথ প্যারাফেনালিয়া। তো এখানে বলছে কেউ যদি ভক্তি যোগ অভ্যাস করে সে সবকিছু জেনে যাবে, তাকে আলাদা করে জানার দরকার নেই। হ্যাঁ, জসমিন জসমিন বিজ্ঞাতে সর্বমেবম বিজ্ঞাতি। যেটা জানলে সবকিছু জানা হয়ে যায়, আর কিছু জানা বাকি থাকে না, সেটা হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, কৃষ্ণর কাছে গিয়ে সবকিছু কালমিনেট হয়ে যায়। হি ইজ দ্য আলটিমেট থিংস অফ নোয়িং। আমরা অনেক কিছু জিনিস জানতে চাই না, যেমন আমি মনে করি আমি যখন ভক্তিতে আসি 2017, ইটস এ গোল্ডেন ইয়ার ইন অফ মাই লাইফ। 2017 সাল, যে সময় যেই বছরে আমি এই ভক্তি পেয়েছিলাম জীবনে। তো তখন আমি রাত্রিবেলা, আমি তখন ইঞ্জিনিয়ারিং কলেজেতে ভালো আমার পড়াশোনা চলতো, আর রাত্রিবেলা আমার যে রুমমেট ছিল তার সঙ্গে রাত্রে আলোচনা করতাম যে এই ব্ল্যাক হোল কি জিনিস, হোয়াইট হোল কি জিনিস, বিভিন্ন ইউনিভার্সের সাইজ কতটা, একটা ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে কিভাবে যাওয়া যেতে পারে, এইসব নিয়ে মানে ভুলভাল বিভিন্ন মানে চিন্তা ভাবনা, রাতভর জেগে জেগে 11টা 12টা 1টা পর্যন্ত। তবু তার শেষ হচ্ছে না যে আচ্ছা তাহলে ভগবান বলে নিশ্চয়ই কিছু আছে, কে সব কিছু ক্রিয়েশন করলো, কোথায় হলো, হোয়াট ইজ অ্যাবসলিউট ট্রুথ। তারপরে শেষে সব অনেক জ্ঞান খুঁজে, মানে খুঁজে খুঁজি করে লাস্টে জানতে পারলাম যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি তার একটা মানে কি বলবো, চুটকি বাজিয়ে সঙ্গে সঙ্গে পুরো সবকিছু সৃষ্টি করে দেয়। আর আমরা সেগুলো সারা বহু জন্ম ধরে চিন্তা করেও সেগুলো আমরা বুঝতে পারি না। বুঝতে পেরেছো? তা আমরা আমাদের একটা গ্রহকে বুঝতে পারছি না, ব্রহ্মাণ্ডকে বুঝা তো বিশাল বড় ব্যাপার, তাই না? তো সেটা হচ্ছে ব্যাপার। তো তাহলে ভাবো ভগবান তাহলে কত মহান, যে তার তার একটা ছোট্ট অংশ হচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ড, জড়জগৎ। তাহলে ভগবান কত বিশাল, ভগবান কত মহান, সমুদ্রের মতো, লাইক এন ওসিয়ান, and we are like a drop of water near Krishna. তো এখানে বলছে যে one should therefore begin yoga practice directly in the last verse of the 6th chapter. হ্যাঁ, তাহলে 6th চ্যাপ্টারে যে লাস্ট শ্লোকা, 47 শ্লোকা, ওটাকে পুরো একদম মানে এরকম ছোট চিরকুটে কাগজে লিখে দেওয়ালে চিপকে দাও, কপালে ট্যাটু করে দাও। ঠিক আছে, ওখানে বলছে যোগিনাম আপি সর্বেশাম মদ্গতেই না অন্তরাত্মনা, প্রত্যেক দিন শ্লোকটা একবার করে মনে করবে। যোগিনাম আপি সর্বেশাম মদ্গতেই না অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমে মতা। বুঝতে পেরেছো? এখানে প্রভুপাদ সেটাই বলছে যে ওয়ান শুড দেয়ারফর বিগিন যোগা প্র্যাকটিস ডাইরেক্টলি ইন দ্য লাস্ট ভার্স অফ দ্য 6th চ্যাপ্টার,
Concentration of the mind upon Krishna, the Supreme, is made possible by prescribed devotional service in 9 different forms. Navadip Dham ki jai. Navadip Dham representing the 9 different forms of devotional service. Shravanam Kirtanam Vishnu, Smaranam Pada Sevanam, Archanam Bandanam Dasyam, Sakham Atmanivedanam, যেটাকে বাংলা ভাষায় বলা হয় নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির দ্বারা কেউ তার মনকে ভগবানের চরণে লাগাতে পারে, যেটা শুরু কোথা থেকে হচ্ছে? শ্রবণম, শ্রবণ করার মাধ্যমে। ঠিক আছে, শ্রবণ করার মাধ্যমে ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। এই শ্রবণের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা, আর দ্বিতীয় যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরিনাম জপ করা। হ্যাঁ, সর্ববিধি শাস্ত্র কহে হরিনাম সার। ঠিক আছে, দিস দ্য এসেন্স অফ অল দ্য স্ক্রিপচার্স, অল দ্য বেদাস। হ্যাঁ, তো ইজ দ্য সর্ববেদ শাস্ত্র কহে হরিনাম সার ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কেউ যদি অন্য কিছু যদি নাও করে, সে যদি শ্রবণমও করে, তাতেও সে ভগবদ্ধাম যেতে পারে। হ্যাঁ, যেমন উদাহরণ আছে, দেয়ার ইজ এক্সাম্পল। হু ইজ দ্য এক্সাম্পল? শ্রবণে পরীক্ষিত। শ্রবণে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তার জীবনে 7 দিন ছিল, লাস্ট 7 দিন। সে জানতে পেরেছে আমার মৃত্যু হতে চলেছে। সে কি করলো? হি টেকেন শেল্টার অফ স্পিরিচুয়াল মাস্টার। সে একজন গুরুর আশ্রয় নিল। কে? গুরুর নাম কি ছিল? সুখদেব গোস্বামী। তার কাছ থেকে 7 দিন ধরে সে কি করলো? ভাগবতম শ্রবণ করলো। যে শ্রবণ করে করেই তার পুরো আর কোনো ভয় ছিল না। সে বললো আমাকে এখন এক্ষুনি তক্ষক আসুক, আমাকে কামড়ে দিক, আমার কোনো অসুবিধা নেই। কেন? আমি এখন অলরেডি ভগবানকে জেনে গেছি, আমি এখন ভগবানের প্রেম অনুভব করতে পারছি। হ্যাঁ, তো সে অলরেডি শরীর ছেড়ে দিয়েছিল। তক্ষকের আর কোনো ভয় ছিল না তার। আর নাহিক কলির ভয়, আর নাহিক কলির ভয়। আচণ্ডালে দেন নাম নিতাই দয়াময়। আচণ্ডালে দেন দেয় নাম নিতাই দয়াময়। নিত্যানন্দ প্রভু চণ্ডালকেও কৃষ্ণ নাম দিচ্ছে। আর কোনো কলির ভয় নেই, মৃত্যুর ভয় নেই। ঠিক আছে, বড় বড় সুখের খবর গায়, বড় সুখের খবর গায়। সুরভি কুঞ্জেতে নামের হট্ট খুলেছে। হ্যাঁ না? তো এখানে বলছে যে ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট শ্রবণম। হ্যাঁ, তাহলে এখানে এটা আমি হাইলাইট করছি। ইউ ক্যান অলসো হাইলাইট ইন ইউর গীতা দ্যাট এই যে লাইনটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। যে শ্রবণম আমাদের খুব ভালোভাবে করা উচিত। উই শুড হিয়ার, আমাদের বেশি করে শ্রবণ করা উচিত। দ্য লর্ড দেয়ারফর সেজ টু অর্জুন, সেই জন্য ভগবান অর্জুনকে বলছে তশ্রীণু, সেই জন্য তুমি শ্রবণ করো, বেশি করে শুনো। হিয়ার ফ্রম মি, তুমি আমার কাছ থেকে শুনো। নো ওয়ান ক্যান বি গ্রেটার অথরিটি দ্যান কৃষ্ণ। কৃষ্ণর থেকে পরম কেউ গুরু হতে পারে না। কৃষ্ণম বন্দে জগৎ গুরু। হ্যাঁ না? অ্যান্ড দেয়ারফোর বাই হিয়ারিং ফ্রম হিম ওয়ান রিসিভস দ্য গ্রেটেস্ট অপরচুনিটি টু বিকাম পারফেক্টলি কৃষ্ণ কনসিয়াস পার্সন। সেজন্য কেউ যদি কৃষ্ণর কাছ থেকে শুনে, ভাগবত গীতা পড়ে, ভাগবতম পড়ে, প্রভুপাদের বই পড়ে, তাহলে সে কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি হয়ে যাবে। One has therefore to learn from Krishna directly or from a pure devotee of Krishna. সেই জন্যে এখানে কি বলছে? একজন ব্যক্তি কৃষ্ণর কাছ থেকে জানতে পারে, অথবা এখানে বলছে অথবা কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে জানা। হ্যাঁ, ফ্রম এ পিওর ডিভোটি অফ কৃষ্ণ, বা কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে জানা, সেটাও কৃষ্ণের কাছ থেকে জানারই সমান। কেন? কৃষ্ণের যে শুদ্ধ ভক্ত, সে কৃষ্ণের কথা ছাড়া অন্য কিছু নিজের মন গড়া কথা কখনো বলে না। সে সেটাই বলে যেটা তার গুরুদেব বলেছে। হ্যাঁ, নট ফ্রম এ নন ডিভোটি আপস্টার্টস। বলছে অভক্তদের কাছ থেকে শোনা কখনো উচিত নয়। সেই জন্য অভক্তদের কাছ থেকে কোনোদিন হরি কথা শুনবে না। যে 4টে নিয়ম পালন করে না, 16 মালা জপ করে না, তার কাছ থেকে হরি কথা শুনে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছো? তাতে তোমার ক্ষতি হবে বরঞ্চ। কেন? হচ্ছে তোমার মন গড়া কথা বলবে, তোমার যেটুকু ভক্তি আছে ওটাকে আবার কম করে দেবে। ঠিক আছে, তো not from a non-devotee upset, puffed up with academic qualification. In Srimad Bhagavatam, this process of understanding Krishna, the Supreme Personality of Godhead, the Absolute Truth, is described in the second chapter of first canto as follows. তো ভাগবতম, শ্রীমদ ভাগবতমে ভগবানকে যে জানার যে প্রসেস, হ্যাঁ পদ্ধতি, হ্যাঁ কিভাবে পরমেশ্বর ভগবানকে জানা যায়, সেটা দ্বিতীয় অধ্যায়ে প্রথম স্কন্ধে বলা হয়েছে। শ্রীমতম সা কথা কৃষ্ণ পুণ্যশ্রবণা কীর্তনা হৃদয়ন্তস্থো অভদ্রাণি বিধুনাতি সুহৃৎসতাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকি তদা রজস্তমো ভাবা কামলোভোদয়স্য ये चेतयेतैरनाविदं तीतं सत्ते प्रसीदति एवं प्रसन्न मनसो भगवत भक्ति जोगता भगवत तत्व विज्ञानम मुक्त संग जायते
विद्यते हृदय ग्रंथि छिद्यन्ते सर्व संशया स्थीयन्ते च कर्माणि দৃষ্টা এবাত্মনীশ্বরে। এই যে শ্লোকগুলো, এই শ্লোকগুলো হচ্ছে গোল্ডেন শ্লোকা অফ শ্রীমদ ভাগবতম, গোল্ডেন ভার্সেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্সেস। তো ইউ ক্যান মার্ক অল দিস শ্লোকাস। টু হিয়ার অ্যাবাউট কৃষ্ণা ফ্রম দ্য বেদিক লিটারেচার, কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই যে বিভিন্ন বেদিক যে সাহিত্য বা বেদিক যে গ্রন্থ তার থেকে যদি অধ্যয়ন করে, অর টু হিয়ার হিম, হিয়ার ফ্রম হিম ডাইরেক্টলি থ্রু দ্য ভাগবত গীতা, আর কেউ যদি ভাগবত গীতা পড়ে, প্রভুপাদ কি লিখছে, সে অ্যাকচুয়ালি কৃষ্ণের কাছ থেকে শুনছে। এই যে আমরা যে ভাগবত গীতা পড়ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণ আমাদের সামনে বলছে, হ্যাঁ, যে যোগী নামা অপি সর্বেশাম মদ্গতে নান্তে রাতবানা শ্রদ্ধাবান ভজতে যো মাম সময় যুক্ত তময় মতা। হ্যাঁ, ওই মূর্খ, হ্যাঁ, সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী সেই যোগী যে হচ্ছে যে আমার সবসময় ধ্যান করে, আমার সেবা করে, আমার চিন্তা করে। হ্যাঁ, তো সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যোগী, এরকম ভাবে ভগবান আমাদেরকে বলছে ডাইরেক্টলি, এরকম ভাবে এখানে বলছে প্রভুপাদ ইজ রাইটিয়াস অ্যাক্টিভিটিস। অ্যান্ড ফর ওয়ান হু হিয়ার্স অ্যাবাউট কৃষ্ণা, লর্ড কৃষ্ণা, হু ইজ ডুয়েলিং ইন এভরিওয়ানস হার্ট, acts as a best wishing friend and purifies the devotee who constantly engages in hearing of him। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, যেই ব্যক্তি ভগবানের কাছ থেকে শ্রবণ করে, মানে ভাগবত গীতা পড়ে ডেলি, হ্যাঁ, লর্ড কৃষ্ণ ভগবান থেকে ডাইরেক্টলি ভগবানের কাছ থেকে সে শ্রবণ করছে, হুইজ ডুয়েলিং ইন এভরিওয়ানস হার্ট, যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভ্রমণ করতে পারে। হ্যাঁ, আমরা প্রত্যেকের হৃদয়ে ভ্রমণ করতে পারি না, কিন্তু ভগবান প্রত্যেকের হৃদয়ে ভ্রমণ করতে পারে। হ্যাঁ, হৃদয়স্য চোরম চৌরাগ্যগণ্যম পুরুষম নমামি ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। হ্যাঁ, যে কৃষ্ণকে কি, কৃষ্ণকে কি বলা হয়, যে তিনি যে হৃদয়কেও চুরি করে নেন, তিনি হচ্ছে সব থেকে এক্সপার্ট চোর, তার মতন বড় চোর আর কেউ নেই। হ্যাঁ, তিনি সবকিছু চুরি করতে পারেন, ইভেন আমাদের হৃদয়কেও চুরি করতে পারেন, আমাদের হৃদয়ে ভ্রমণ করতে পারেন। এখানে সেখানে এখানে লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট হু ইজ ডুয়েলিং ইন এভরি ওয়ানস হার্ট। তুমি যদি হৃদয় থেকে ভক্তি করো, কেউ দেখুক না দেখুক, আমি হয়তো দূরে আছি, আমি দেখতে পাচ্ছি না তুমি কি ভক্তি করছো না করছো, তোমার শ্রী গুরুদেব হয়তো কোথায় অন্য কোথাও আছে, কিন্তু অ্যাটলিস্ট ভগবান সবসময় কিন্তু বুঝতে পারছে। অবভিয়াসলি স্পিরিচুয়াল মাস্টার ইজ নট মেটেরিয়াল, স্পিরিচুয়াল মাস্টার ইজ স্পিরিচুয়াল। গুরুদেব হচ্ছে পরমাত্মারই বাহ্যিক প্রকাশ। গুরুদেবও বুঝতে পারে, আর ভগবানও বুঝতে পারে যে তুমি কিরকম করছো। অ্যাক্টস এজ এ বেস্ট ওয়েল উইজিং ফ্রেন্ড, আর তিনি হচ্ছে আমাদের সুহৃদম, সুহৃদম। হ্যাঁ, অ্যান্ড পিউরিফাইজ দ্য ডিভোটি হু কনস্ট্যান্টলি এনগেজেস ইন হিম, হিয়ারিং অফ হিম। আর যে সবসময় ভগবানের ব্যাপারে শ্রবণ করছে, ভগবান কি করে, তার হৃদয়কে পরিষ্কার করে। যে সবসময় হরিনাম জপ করছে আর কৃষ্ণ কথা শ্রবণ করছে, তার হৃদয় খুব শীঘ্রই তার হৃদয় পরিষ্কার হয়ে যাবে। যত অভদ্রা নয়, নষ্ট প্রায়েষু অভদ্রেষু, প্রায় প্রায়, এখানে আমি বলছি দেখো প্রভু, তুমি ঘরটা ক্লিনিং করে দাও, ঘরটা অনেক নোংরা আছে, যে আমি আধা ঘন্টা পরে এলাম, তুমি বললে প্রভু এই রুমটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। প্রায় পরিষ্কার হয়ে গেছে মানে পুরোপুরি হয়নি, একটু আধটু হয়তো বাকি আছে। হ্যাঁ, তো কিন্তু প্রায় হয়ে গেছে, সেরকম নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়। কেউ যদি প্রত্যেক দিন কৃষ্ণ কথা শ্রবণ করে, ভগবতীর উত্তম শ্লোকে, যে ভাগবতমের, ভগবত গীতার যে উত্তম শ্লোকা, সেগুলো কি করবে, ভক্তির ভবতী নৈষ্ঠিকী, হৃদয়ে ভক্তিকে জাগিয়ে দিবে। যেমন একটা বাল্ব জ্বলে উঠে ইলুমিনেট, সেরকম ভক্তি জেগে উঠবে হৃদয়ে। হুম, সেটা এখানে বলছে। তো এখানে বলছে কনস্ট্যান্টলি এনগেজেস ইন হিয়ারিং অফ হিম, সবসময়। তাহলে এখানে একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে সবসময় কি আমি শুধু কানে লাগিয়ে শ্রবণ করতে থাকবো আর মালা করতে থাকবো, আর কিছু করবো না? নো, দ্যাট ইজ নট দ্য থিং। ইভেন কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবার জন্য চিন্তা করা, কৃষ্ণ সেবার জন্য মিটিং করা, প্ল্যানিং করা, দিস ইজ অলসো পার্ট অফ হিয়ারিং, দিস ইজ অলসো পার্ট অফ ভক্তি। ওকে, সো ইন দিস ওয়ে আ ডিভোটি ন্যাচারালি ডেভেলপ হিজ ডরমেন্ট ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এইভাবে একজন ভক্ত, তার যে দিব্য জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়। অ্যাজ হি হিয়ার্স মোর অ্যাবাউট কৃষ্ণ, যত সে তার কৃষ্ণর কাছ থেকে আর ভাগবতম থেকে আর ভক্তদের কাছ থেকে বেশি করে শ্রবণ করে, হি বিকামস ফিক্সড ইন ডিভোশনাল সার্ভিস অফ দি লর্ড। সে ভক্তিযোগে স্থির হয়। স্থিতম সত্যে প্রসীদতি। হ্যাঁ, স্থিতম, ধীরে ধীরে সে শতগুণে চলে আসে। হ্যাঁ, সে ভগবানকে বুঝতে পারে। হ্যাঁ, অ্যাজ হি হিয়ার্স মোর অ্যাবাউট কৃষ্ণ ফ্রম ভাগবতম, যত বেশি করে সে শ্রবণ করবে। হ্যাঁ, বাই ডেভেলপমেন্ট অফ ডিভোশনাল সার্ভিস ওয়ান বিকামস ফ্রিড ফ্রম দ্য মোডস অফ প্যাশন এন্ড ইগনোরেন্স, অ্যান্ড দাস মেটেরিয়াল লাস্ট অ্যান্ড অ্যাব্রাইস আর ডিমিনিশড। যত সে ভালো করে ভক্তি করে, তার মধ্যে থেকে রজস্তম ভাবও, এই যে রজ আর তম গুণ, এগুলো বেরিয়ে যায়। কামা লোভ দয়শ্চ, কামা লোভ
আর কি, দেশা, মানে কারোর জন্য হিংসা বা ঘৃণা, এগুলো ধীরে ধীরে বেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিমিনিশড। হোয়েন দিস ইম্পিউরিটিস আর ওয়াইপড অ্যাওয়ে, যখন এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, বিশেষ করে আমাদের অন্যের প্রতি যে হিংসা, এই যে জিনিসটা যতক্ষণ না যাচ্ছে, মৎসর, ভাগবতমে কি বলেছে, ভাগবতম কাদের জন্য লেখা হয়েছে, পরম নির্মৎসরাণাম সতাম। সতাম মানে সাধু, সেই সমস্ত সাধু যাদের হৃদয় হচ্ছে পরম নির্মৎসর হয়ে গেছে, মানে কোনো তাদের হৃদয়ের কোনো হিংসা নেই, বুঝে গেছে কারোর জন্য। তো সেটা এখানে বলছে। তো সেই পরিস্থিতি যখন আসবে, দ্য ক্যান্ডিডেট রিমেন স্টেডি ইন হিজ পজিশন অফ পিওর গুডনেস, তখন সে স্থিতম সত্যে প্রসিদতি, সে শতগুণে ফিক্সড হয়ে যায়। যেমন এরোপ্লেন যখন আকাশে উড়ে না, তখন প্রথমে এরকম করে যায়, এরকম করে যেতে থাকে, এরকম করে কন্টিনিউ ঘুরতে থাকে, দিয়ে একটা লেভেলে চলে যাওয়ার পরে এরকম স্টেট এরকম যেতে থাকে, স্টেট কন্টিনিউ যাবে, ঠিক আছে, তখন আর এরকম নিচের নামেন না তখন। তো সেরকম বলছে স্থিতম সত্যে প্রসিদতি, তা আমাদেরকে সে স্টেডিটা আসতে হবে। আমরা এখন এরকম হচ্ছে, আমরা এরকম উপর দিয়ে যাচ্ছি, যাচ্ছি আর জানি না উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি, কিন্তু চেষ্টা চলছে উপরে যাওয়ার জন্য। তো আমাদের উপরে গিয়ে এরকম করে স্থির হতে হবে, স্টেট যেতে হবে, বুঝতে পেরেছো, এটা এখানে বলছে। তো এখানে বলছে যে দাস ভক্তি যোগা সার্ভস দ্য হ্যান্ড নট অফ মেটেরিয়াল, হার্ড নট অফ মেটেরিয়াল অ্যাফেকশন। তো সেই জন্য ভক্তি যোগ হচ্ছে একটা খুব সুন্দর জিনিস। হ্যাঁ, তো যেটা এখানে বলছে যে আগের লাইনে বলছে বিকামস এনলাইভেন্ড বাই ডিভোশনাল সার্ভিস, ভক্তিযোগ অভ্যাসের দ্বারা সে সবসময় আনন্দে থাকবে, ভগবানকে জানতে পারবে, আর ভগবানের মানে ভগবান তার প্রতি খুশি হচ্ছে যত, সে আনন্দ পাবে হৃদয়ে। তারপর কি হবে, তার যত রকম দড়িতে বাঁধা আছে, যত হৃদয়ে গ্রন্থি, ছিদ্দাতে হৃদয় গ্রন্থিস, ছিদ্দাতে হৃদয় গ্রন্থিস, হ্যাঁ, বিদ্যাতে হৃদয় গ্রন্থিস ছিন্দান্তে সর্ব সংশয়া, তার মনে যত সংশয় আছে সব সংশয় নষ্ট হয়ে যায়। আর কি হয়, যত নট দড়ি দিয়ে বাঁধা আছে দড়িগুলো সব খুলে যায়। কিভাবে, ভক্তি হচ্ছে একটা তরোয়ালের মতন, তরোয়াল। ভক্তি ইজ কম্পেয়ার্ড লাইক এ সোর্ড, সোর্ড অফ নলেজ, enables one to come once to the stage of asamsayam samagram, understanding the supreme absolute truth. Therefore, only by hearing from Krishna or from his devotee in Krishna consciousness can one understand the science of Krishna. সেই জন্য কেউ যদি কৃষ্ণর কাছ থেকে বা কৃষ্ণ ভক্তের কাছ থেকে জানার চেষ্টা করে, তাহলে সে বুঝতে পারবে যে কৃষ্ণ ভক্তি কি জিনিস, বুঝে গেছে। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ।